Class 7 Environment and Science, open at page 80. Energy and work. এনার্জি অ্যান্ড ওয়ার্ক। এনার্জি মানে হলো শক্তি, ওয়ার্ক মানে হলো কাজ। সাপোজ one day you fasted for the whole day and did not take any food, and with the passage of time, suppose in the afternoon or in the evening, you will feel so fatigued that you cannot do any work, you cannot pay attention to your studies, you do not have the will to move from one place to another, from doing any type of work. So when you do not eat food for a long time, your ability of doing work will decrease. So that means if we want to do work, we have to take food, and a balanced food must be taken. Otherwise there will be deficiency of certain items like vitamins or minerals, etc. And in spite of taking food, you will not get the energy required for doing work if there are shortages of some important elements in the food. However, when you eat food after fasting for some time, then you eat food, and you will see that you are again able to do work. That means we get something from our food which gives us the ability to do work. If we do not eat food, if we do not drink water for a long day, then we lose the ability to work. So we have to take food, and that will give us the ability for doing work. That means we get energy from food. Then what is energy? Energy is the ability to do work. শক্তি কাকে বলবো? শক্তি হলো তাই যা দিয়ে কাজ করা যায়। কোনো কাজ করতে হলে শক্তি লাগবে। Put 10 books. Some examples have been given here. I will give you more examples. Put 10 books and 10 exercise books in your school bag. Now lift the bag from the floor onto the chair. Then lift it from the chair onto the almirah. Suppose you did these works. Now answer the following questions. Do you have to apply the same force in both cases against the pool of the earth? That is the weight of the bag. What is weight? Weight is the force with which, weight is the gravitational force with which the earth is attracting it to its center. ভূপৃষ্ঠের কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়, টেনে ধরে থাকে যে বল দিয়ে, সেটাই হচ্ছে অভিকর্ষ বল। আর সেইটাই আমরা ওয়েট বলতে তাই বোঝাই। এখানে কি হয় যে ভরকে পৃথিবীর অভিকর্ষ যে ত্বরণ দিয়ে গুণ করে এর মানটা বার করতে হয়, ওয়েট। তাহলে আমরা যে ওজন করি 5 কেজি চাল, একদিকে 5 কেজি একটা বাটখারা দিলাম, অন্যদিকে 5 কেজি চাল, যতক্ষণ না 5 কেজি হয় দিতে থাকলাম, দিয়ে দুদিকটা ব্যালেন্স হয়ে গেলে কাঁটা দেখে আমরা ঠিক করে নিলাম যে এটা 5 কেজি হয়েছে। দাঁড়িপাল্লায় ওজন করছে মনে করো। এখানে কি হলো?
এখানে তুমি যেটা 5 কেজি বাটখারা চাপিয়েছো, ওর মনে করো ভরটা হচ্ছে এম, মনে করো। ভর মানে মাস, ভরের ইংরেজি কি মাস, MASS, সেই জন্য এম বললাম, ছোটো এম। আর গ্র্যাভিটেশনাল ফোর্স অভিকর্ষজ ত্বরণ, এটাকে বলি আমরা জি। ওই ওই গ্র্যাভিটেশনাল ফোর্স বলে জি বলি। তাহলে ভরকে জি দিয়ে গুণ করতে হবে, এম ইন্টু জি মিন্স এম জি। যেমন XY মানে হলো এক্স ইন্টু ওয়াই, তেমনি এম জি, দ্যাট ইজ ওয়েট। তাহলে কোনো বস্তুকে যে বল দিয়ে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাই তার ওজন। কিন্তু একটা জিনিসের মধ্যে যতটা বস্তু থাকে সেটা হলো তার ভর, মাস, MASS। যতটা লোহা আছে ওটা হলো মাস। তাহলে mg আমরা ওজন মাপছি, তাহলে জিটা তো দুদিকেই কাজ করছে। জিটা যেদিকে চালটা আছে সেদিকেও কাজ করছে, আর যেদিকে বাটখারাটা আছে সেদিকেও কাজ করছে। সেই কারণে অ্যাকচুয়ালি আমরা যখন বাটখারা দিয়ে মাপছি তখন ওটা ভরটাকে মাপছি, কিন্তু আমরা চলতি কথায় ওটাকে ওজনই বলি। এটা বাংলায় ব্যাখ্যা দিলাম, আমরা পরবর্তীকালে দেখে নেব। হাইবার যখন তুমি 10টা বই আর 10টা এক্সারসাইজ খাতা নিয়ে তুলছো, ডু ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সেম ফোর্স ইন বোথ কেসেস? তুমি 10টা বই নিয়ে তুলছো, চেয়ারের উপর তুলছো 10টা খাতা নিয়ে, আবার সেটার থেকে আলমারিতে তুলছো, ছবিতে দেখো চেয়ার থেকে অনেকটা দূরে আছে আলমারিটা। তো দু ক্ষেত্রেই কি তোমাকে একই বল প্রয়োগ করতে হচ্ছে? দেখো আলমারিতে যখন তুলে যাচ্ছ তখন তোমার একটু বেশি মানে শক্তি, বেশি এনার্জি তোমাকে দিতে হচ্ছে। ইন হুইচ কেস ইউ হ্যাভ টু ওয়ার্ক মোর, তাহলে কোন ক্ষেত্রে তোমাকে বেশি কাজ করতে হচ্ছে? ইটস অবভিয়াস, ইটস ভেরি ক্লিয়ার। যখন তুমি আলমারিতে তুলছো তখন তোমাকে বেশি কাজ করতে হচ্ছে। এগেন ইনসার্ট 10 বুকস অ্যান্ড 10 কপিজ ইন ইয়োর স্কুল ব্যাগ। আবার করো আরেকটা কাজ, 10টা বই আর 10টা হচ্ছে যে তোমার এক্সারসাইজ বই তোমার স্কুল ব্যাগে রাখো। লিফট ইট ফ্রম ফ্লোর টু দি টেবল। এই ফ্লোরে পড়ে আছে দেখো, ইন দ্য নেক্সট পেজ 81, at the top of the page there are the figures. Books and exercise books are there. You put them into the box, into the bag, and then lift it from the floor to the table. And now take out 10 copies and 5 books from the bag. ওখান থেকে 10টা কপি আর হচ্ছে যে 5টা বই খুলে নাও। দেন পুট দ্য ব্যাগ ডাউন অন দ্য ফ্লোর, তারপরে ওই ব্যাগটা তুমি আবার নিচে নামিয়ে দাও মেঝেতে। এগেন লিফট দি ব্যাগ অন টু দি টেবল, আবার তুমি টেবিলের উপর ব্যাগটা তোলো। তো নাও আনসার দি ফলোইং কোয়েশ্চেন্স। ইন হুইচ কেস ডু ইউ হ্যাভ টু অ্যাপ্লাই মোর ফোর্স এগেন্স্ট দি ওয়েট অফ দি ব্যাগ? কোন ক্ষেত্রে তোমাকে বেশি বল প্রয়োগ করতে হলো ব্যাগের ওজনের জন্য? যখন তুমি 10টা কপি 10টা বই নিয়ে টেবিলে তুলছিলে তখন তোমাকে বেশি বল প্রয়োগ করতে হয়েছিল। তারপরে সেখান থেকে বইগুলো খুলে নেওয়ার পরে আবার মেঝেতে রেখে আবার যখন তুললে, দেন ইট ওয়াজ লাইটার দ্যান বিফোর, একটু হালকা হয়ে গেল আগের চেয়ে। ইন দ্যাট কেস তোমাকে লেস এনার্জি ইউ হ্যাভ টু spend for lifting the bag onto the table. In which of the two cases have you done more work? তাহলে কোন ক্ষেত্রে তুমি, এই যে দুটো কেস বলা হলো, কোন ক্ষেত্রে তুমি বেশি কাজ করলে? In the first experiment it is seen that when you lift a body to a higher place you do more work although mass of the body remains same. আরেকটা জিনিস লক্ষ্য করো তো, যে
প্রথম ক্ষেত্রে, in the first example, there are 10 books and 10 exercise books in your bag, and you put it on the table, on the chair first, on the chair, and then from the chair to the top of the almirah. And that means the mass, the weight of the bag remained the same, but when you lifted the bag from the floor to the chair, you have to put force, and then that means you have to work, spending your energy. And when you lifted it to the top of the almirah, you felt more difficulty, though the weight of the bag remains the same. That means here you have to apply more force. In the second experiment, it is observed that when lifting bodies of different weight to the same height, তোমাকে প্রথম এক্সাম্পলে তোমাকে একটা চেয়ার আর একটা আলমারি দেওয়া হয়েছে, তার মানে এই দুটোর ওপরে ব্যাগটাকে রাখতে বলা হয়েছে, কারণ এদের হাইটগুলো আলাদা আলাদা। তোমাকে বেশি এনার্জি প্রয়োগ করতে হচ্ছে, বেশি হাইটে নিয়ে যেতে হলে, বেশি কাজ করতে হচ্ছে, বেশি ওয়ার্ক করতে হচ্ছে। সেকেন্ড এক্সাম্পলে তুমি বইয়ের ব্যাগটাকে তুমি কী করছো, যে একই হাইটে একটা টেবিলের ওপরই রাখছো, আবার তার থেকে কিছু বই কমিয়ে নিয়ে আবার সেটাকে রাখছো, এবং খেয়াল করছো যে তোমাকে কম বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে দ্য হেভিয়ার দ্য বডি, দ্য গ্রেটার ইজ দ্য ফোর্স রিকোয়ার্ড টু লিফট ইট, অ্যান্ড দি গ্রেটার ইজ দি ওয়ার্ক ডান in the first case. From the two experiments we have learned that we have to spend more energy while doing more laborious job. যত বেশি কষ্টকর কাজ করতে হয়, আমাদেরকে বেশি এনার্জি করতে হয়। তোমাকে মাথায় যদি আমি 4টে ইঁট চাপিয়ে দিয়ে বলি ওটাকে বয়ে নিয়ে যাও, বা তোমাকে যদি দু হাতে দুটো ইঁট দিয়ে বলি ও দুটো মাথায় তোলো, তাহলে মেঝে থেকে ইঁট দুটোকে নিয়ে একদম গোটা ইঁট নিয়ে তুমি মাথায় তুলছো, তোমার যে পরিশ্রম হবে, যে কাজ তোমাকে করতে হবে, সেটা নিয়ে যদি বলি যে একটা ছোটো চেয়ার দিয়ে যদি বলি যে ফ্লোর থেকে ইঁট দুটো নিয়ে ওই চেয়ারের উপর রাখো, তোমাকে কম পরিশ্রম করতে হবে, তোমাকে কম কাজ করতে হবে। কোয়ান্টিটি অফ ওয়ার্ক উইল বি লেস if you put 2 bricks on a chair, but when you put 2 bricks on your head, the quantity of work is greater, and to do greater work you have to apply more force. Now think and answer the questions. On what factors does the quantity of work done depend? এই যে কাজের যে পরিমাণ, কাজটাকেও মাপা যায়, সেটা কোন ফ্যাক্টরের ওপর নির্ভর করে? ইন ফিজিক্স উই ইউজ দি রিলেশন। এই ফিজিক্সের নিয়মই হলো যা এইসব ব্যাপারগুলো আমরা কোয়ান্টিফাই করতে পারি। যা দেখছি মনে হচ্ছে যে ওজনটা বয়ে নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে ছুটছি, এই যে ব্যাপারগুলো, এগুলোকে কিন্তু মাপা যায়। ফিজিক্সে এই মাপবার পদ্ধতিগুলোকে শিখিয়ে দেওয়া হয়। In physics, we use the relation given below to find out the quantity of work done. Key relation আছে দেখো, work done is equal to applied force into displacement in the direction of the force. বলের দিকে ডিসপ্লেসমেন্ট কতটা হলো, সেটা আমরা তো
এতে মাপবো, সেন্টিমিটার বা মিটার এই ধরনের দূরত্ব মাপক কিছু দিয়ে মাপবো। আর অ্যাপ্লায়েড ফোর্স, unit of work in SI system. If the displacement of the body is 1 meter in the direction of a force, in the direction of a displacement will always be in the direction of a force. তুমি একটা ইঁটকে যদি ঠেলতে থাকো, যেদিকে ঠেলবে ইঁটটা তো সেই অভিমুখেই সরে সরে যাবে, নাকি তুমি যেদিকে ঠেলবে সে তোমার দিকে সরে সরে চলে আসবে, তা তো নয়। তুমি যেদিকে ফোর্স দেবে সেই দিকেই ডিসপ্লেসমেন্টটা হবে। তাহলে ইফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 1 মিটার in the direction of a force of 1 n, n means Newton, then the work done is 1 joule or 1 J, বড় হাতে J দেবে, in SI system.